পিঠার মৌসুমে মায়েরা কখনো মেয়ের বাড়িতে খালি হাতে আসে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে পিঠার ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ আমার মা অনেক দিন পরে আমার জন্য পিঠা বানিয়ে এনেছে। পিঠার মৌসুমে পিঠা যদি বানিয়ে নিয়ে আসে তাহলে কি হয় মেয়ের বাড়িতে। তাই তো মেয়ের বাড়িতে পিঠা বানিয়ে এনেছে। আজকে হচ্ছে মেয়ে হাতের কাছে, মানে মেয়ের জন্য হাতের কাছে যা যা পেয়েছে সব কিছু এনেছে। মাছও এনেছে। বললাম মাছ কেন এনেছো? তো বলছে তুমি আনছি নাও, সমস্যা নাই। তো বললাম এত কিছু আনার কি দরকার ছিল? তো হচ্ছে মায়ের হাতের পিঠা কিন্তু অন্যরকম একটা মজা। কিছুদিন আগে বোন খাইয়ে দিয়ে গেছে। তো এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মা আবার হচ্ছে এখানে হচ্ছে বথুয়া শাক ভাজি আর হচ্ছে একটা শাক ভাজি এনেছে। তো বললাম সমস্যা নেই, শাক ভাজি খেতেও বেশ ভালো লাগে। আর এই বছর তো বথুয়া শাক আমরা কেনাও হয়নি, খাওয়াও হয়নি। আর আমি তো পিঠা বানাতে পারি না, এই জন্য হচ্ছে মায়েরা জানে, যে মা জানে যে মেয়ে তো পিঠা বানাতে পারে না। তো মেয়ের বাড়িতে পিঠা না নিয়ে গেলে মেয়ে খাবে কীভাবে? তো এখানে চালের গুঁড়ি এনেছে। চালের গুঁড়ি বলছে তুমি রেখে রেখে পিঠা বানিয়ে খাও, ঝালের পিঠা। তো এখানে তো হচ্ছে বিরিয়ানি এনেছে। আর এখানে দুধ চিতই পিঠা, তেলের পিঠা বানাতে নিয়েছিল, মা বললো হয়নি, তারপরও এনেছি। এখানে হচ্ছে পুলি পিঠা, 2 রকমের পুলি পিঠা এনেছে। কেউ বলে কুশুলি পিঠা, আমরা তো এদিকে কুশুলি পিঠা বলি। তো এখানে হচ্ছে এই তো এটা হচ্ছে ঝাল চিতই পিঠা, না সরি ঝাল বড়া, যেটাকে বলে ঝাল পিঠা। আর এখানে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, সাবার বাবার আবার পছন্দ। এখানে পুলি পিঠা দুধের ভিতর করে ভিজিয়েছে, পুলি দুধ পুলি, এটা কিন্তু ভীষণ মজা। সাথে গরুর মাংস, তারপরে হচ্ছে আবার ইয়েও এনেছে। এই তো আরও হচ্ছে কালিজিরা এনেছে। বলছে কালিজিরা কেন এনেছো? বলছে হচ্ছে ভর্তা করার টাইম পাইনি, এখানে এসে ভর্তা করে দেব। এর নামই হচ্ছে মা। সে মা জানে যে আমি ভর্তা করতে পারি না কালিজিরা। তো মা হচ্ছে বলছে এখানে যাওয়ার সময় তোমাকে ভর্তা করে দিয়ে যাব। তাই তো সাওয়ার বাবা উঠেছে, সাওয়ার বাবাকে আবার পিঠা বানিয়ে দিচ্ছি। সে এই বছরের প্রথম পিঠা খাচ্ছে। এর আগে আমার বোন পিঠা বানিয়ে এনেছিল, বড় বোন, তারপরে হচ্ছে মেজো বোন। মানে বোনেরাও হচ্ছে মায়ের মতোই হয় আসলে, জানে বোনেরাও জানে বোনের প্রতি ভালোবাসা, যে ছোটো বোন তো কিছু বানাতে পারে না, সে হচ্ছে কোনো কিছু তারা বানালে অবশ্যই আমাকে দিয়েই খায়। আসলে বোন পাওয়া আসলে ভাগ্যের বিষয়, যাদের ভাগ্য ভালো তারা আসলে বোন পায়। আমি তো অনেক ভাগ্যবতী, আমরা 3টা বোন একসাথে সবাই মিলে অনেক মানে খাওয়া দাওয়া করে কিছু করলে অবশ্যই রেখে দেয়, যে যেটা বোন পারে না তার জন্য রাখে। বোনের প্রতি একটা বোনের ভালোবাসা অন্যরকম হয়, মায়ের মতোই আসলে হয়। আর আমি তো এই তো মজা করে আগে ঝালের পিঠাটা খেয়ে নিচ্ছি। এটা দেখে আর লোভটা সামলাতে পারিনি, মায়ের হাতে পিঠা বলে কথা। আর মায়ের হাতে পিঠা মানেই অমৃত, কারণ মা যেটাই বানায় সেটাই অনেক মজা। এটা মনে হয় সবার মায়ের ক্ষেত্রেই তাই। তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা মানে আন্টির জন্য নিয়ে যাচ্ছি। আর হচ্ছে সেদিন রাতে তো আমরা সবাই পিকনিক খেয়েছি, মারা তো মানে বিকালে আর খাওয়া দাওয়া করে সেটা ভিডিও করতে পারিনি। আর এখানে হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন একদম সব কিছু পরের দিন রেডি করে নিয়েছি। আমার বাবার হচ্ছে একদম হচ্ছে যে মাসকালের ডাল অনেক পছন্দ, মাসকালের ডাল রান্না করেছিলাম। আব্বা মা চলে যাবে 1 তারিখের ভিডিও ছিল এটা। আর এখানে হচ্ছে আর আমার মার তো ইলিশ মাছ অনেক পছন্দ, তাড়াতাড়ি করে সকালবেলা উঠে রান্না বান্না করছি। একটু পরে মানে 12টা 1টার দিকে মারা চলে যাবে, তো সকালবেলা উঠে মায়েরা হচ্ছে আব্বা খাওয়া দাওয়া করছিল। আমার আব্বা আমার মাসকালের ডাল পেলে আর কিছুই লাগে না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার আব্বা মার জন্য। আল্লাহ হাফেজ।